এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। দাদা, হাই নিউজে আপনাকে স্বাগত। প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবো যে প্রার্থী বদল হলো, সুনীল মহারাজের জায়গায় আপনি হলেন, তাহলে কি দল আপনার উপর ভরসা রাখছে? সুনীল মহারাজের উপর ভরসা রাখতে পারলো না কেন? দেখুন, সুনীল মহারাজ একজন আধ্যাত্মিক জগতের মানুষ। উনি আধ্যাত্মিকতা নিয়ে থাকতে বেশি পছন্দ করেছেন, তাই উনি রাজ্যকে অনুরোধ করেছেন এবং তার অনুরোধ মেনে যে পরিবর্তন হওয়ার সেই পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তনের পরের দিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সঙ্গে নিয়ে আমরা ইতিমধ্যে মাঠে নেমে গেছি। আমাদের নমিনেশন জমা হয়ে গেছে এবং আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি। মানুষ সাড়া দিচ্ছে। মানুষ তারা বলছে যে বেহালা পূর্বে ভারতীয় জনতা পার্টি কমসে কম 25 থেকে 30,000 ভোটে জিতছে। আপনি কতটা আশাবাদী এবং মানুষ কি কি অভিযোগ করছে? আপনি তো একদম সামনাসামনি গিয়ে মানুষের সাথে জনসংযোগ করছেন। মানুষ কি কি অভিযোগ করছে যে কোন কাজগুলো হয়নি, কি বলছে মানুষ? দেখুন, বেহালা পূর্বের মানুষের অভিযোগ অনেক। আপনারা জানেন যে কালকে মাত্র আধা ঘন্টা 40 মিনিট বৃষ্টি হয়েছে। আপনার আধা ঘন্টা 40 মিনিটের বৃষ্টিতে অনেক জায়গাতে অনেক রোডে জল জমে গেছে। আজকে সকালবেলা আমরা প্রচারে গিয়ে আমরা জলের উপর দিয়ে হেঁটেছি। তো পশ্চিম বাংলায় যে দুর্নীতি, তার আতুর ঘর বলতে পারেন এই বেহালা। বেহালা পশ্চিমের একজন টাকা চুরির দায়ে জেল খেটেছেন। বেহালা পূর্বের আপনারা জানেন যে যিনি বিধায়িকা ছিলেন গত 5 বছরে, তার তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর এখন যিনি আছেন বেহালা পূর্বে, যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি হিন্দুত্ব নিয়ে তিনি কি বলেছেন সেটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে হিন্দুদের ভোট করতে দিস না। তো এই যে টোটাল বিষয় আছে, সেই বিষয় নিয়ে আমরা বেহালা পূর্বের সমস্ত সুধী নাগরিক বৃন্দ এবার সংকল্প নিয়ে নিয়েছে যে পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির পক্ষে। আর আপনার অপোজিটে তৃণমূলের সুভাষিস চক্রবর্তী রয়েছে। আপনি কি মনে করছেন যে কড়া লড়াই হবে, একটা কড়া প্রতিদ্বন্দ্বী রয়েছে? দেখুন, এইখানে লড়াইয়ের এমন কিছু নেই। আমাদের লড়াইয়ের মূল কারিগর নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি আমাদের জন্য সব লড়াই একেবারে সহজ করে দিয়েছেন। একজন চাওয়ালা ব্যক্তি যখন পৃথিবীর সব থেকে জনপ্রিয় নেতা হতে পারেন, তো তিনি দেখিয়ে দিয়েছেন যে এভরিথিং ইজ পসিবল। সুতরাং সেই কারণের জন্য আমরা ভারতের প্রত্যেকটা কার্যকর্তার কাছে, আমাদের কাছে কোনো লড়াই চ্যালেঞ্জিং নয়। আমাদের উদ্দেশ্য এক, দেশের সেবা, দলের সেবা, তারপরে আমরা নিজেদের কথা চিন্তা করি। তাই দেশের সেবার জন্য আমরা প্রত্যেক কার্যকর্তা ঝাঁপিয়ে পড়ব এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য, পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা। বারবার তৃণমূল একটা অভিযোগ করে যে বিজেপির নাকি সংগঠন মজবুত নয়। আপনি কি মনে করেন বেহালা পূর্বে আপনার সংগঠন মজবুত? দেখুন, বিজেপিতে আজকের দিনে বেহালা পূর্বের যা সংগঠন রয়েছে, তৃণমূলের সংগঠন কতটা মজবুত সেটা আমরা প্রতিদিন বুঝতে পারছি। কারণ তৃণমূলের ভিতরের লোকজন বলছে দাদা এগিয়ে যান, আমরা আছি। অথচ তিনি, যিনি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে ঘুরছেন। তো আছে, 4 তারিখে দেখা হবে খেলার ময়দানে। আরেকটা আমার প্রশ্ন থাকবে যে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে এবং সেখানে কিন্তু বারবার শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মার নাম উঠে আসছে এবং এই নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে তাহলে হুমায়ুন কবিরের সাথে বিজেপির সেটিং হয়েছে। আপনি কি মনে করেন একজন প্রার্থী হিসাবে? দেখুন, এই সেটিং তত্ত্ব তৃণমূল, সিপিএম এরাই ভালো বলতে পারবে। এরা বাজারে একটা ন্যারেটিভ সেট করে। সেই ন্যারেটিভ মানুষের মধ্যে এইভাবে ছড়িয়ে দেয় যে আজকে তৃণমূল বলে যে বিজেপি আর সিপিএম এর সেটিং আছে, আর সিপিএম বলে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে। অথচ কোথাও গেলে আপনারা দেখবেন ওয়াল লেখা যদি হয়, একটা সাইডে তৃণমূলের লেখা, ওই লেখাটাই আবার আর একটা সাইডে সিপিএম এর লেখা লিখে দিচ্ছে। আর বিজেপির ওয়াল লিখতে গেলে এই তৃণমূল এবং সিপিএম দুজনে মিলেই তার বিরোধিতা করছে। সেটিং কাদের মধ্যে কি সেটা বাংলার মানুষ জানে। এই ন্যারেটিভ সেট করে যদি সবকিছু হয়ে যেত, তাহলে 34 বছরের বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় পতন হতো। আমার শেষ প্রশ্ন এটাই থাকবে যে আমরা দেখেছি মতিলাল গুপ্ত রোড আপনার বেহালা পূর্বে
রাস্তা এমন কাজ দীর্ঘদিন হয়েই যাচ্ছে। পরীক্ষার্থী যারা রয়েছে, ছাত্রছাত্রীরা, তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তাদের দেরি হয়ে যাচ্ছিল, সেই চিত্র আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে এত যখন অভিযোগ রয়েছে বেহালা পূর্ব নিয়ে, আপনি যদি যেতেন বা আপনার জয়লাভ যদি হয়, আপনার স্বপ্নের প্রজেক্ট কি থাকবে এবং প্রথম কাজ আপনি কি করবেন? দেখুন, আমাদের প্রথম কাজ হবে যে বেহালা পূর্বের যে রাস্তাঘাট রয়েছে এবং যে জলাশয়গুলো দিনের পর দিন বন্ধ হচ্ছে বা এখনো যে কয়েকটা জলাশয় আছে সেগুলোকে রক্ষা করা। আর বেহালা পূর্বের রাস্তাঘাটের পরিস্থিতি, বিশেষ করে মতিলাল গুপ্ত রোড, আমি তো আমার মনে হয় আমার জন্ম থেকে আমি দেখছি যে এই রোডের এই পরিস্থিতি আছে এবং দ্যাট ইজ বিকজ অফ পরিকল্পনার অভাব। তো ভারতীয় জনতা পার্টি যা কিছু করে পরিকল্পিতভাবে করে এবং তাদের চিন্তা ভাবনা আছে। ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে ডেভেলপমেন্ট, সেটা আমরা সেই কারণে যেন প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে বা বেহালা পূর্বের প্রত্যেক শুধু ভোটারদেরকে আমরা বলছি যে আপনারা 5 বছর আমাদেরকে সুযোগ দিন। 5 বছর পরে আমরা যে কাজ করব সেই কাজের মূল্যায়ন করে আপনারা পরবর্তীতে আমাদেরকে ভোট দিন। যদি না পারি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিন। একেবারেই। এতক্ষণ ধরে কথা বলছিলাম বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের সাথে। তিনি কিন্তু তার জয় নিয়ে আশাবাদী এবং এখন কিন্তু সময় বলবে যে মানুষ কাকে চাইছে বেহালা পূর্বে।